শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় শিক্ষক শিক্ষার্থীদের সামনে এভাবেই প্রকাশ্যে মারধর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় নির্যাতনের ভিডিও। গোপালগঞ্জের কাশিয়ানীর উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত 28 জুলাই অষ্টম শ্রেণীর এক ছাত্রী এবং একই এলাকার এইচএসসি পরীক্ষার্থী সূর্য বাড়ইকে স্কুল মাঠে ধরে এনে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে স্থানীয় ভখাটে নয়ন গোলদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ ওঠে ভুক্তভোগী যুবকের পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় টাকা। পরবর্তীতে আরও টাকা দাবি করা হলে তা না দেয়ায় ছড়িয়ে দেওয়া হয় নির্যাতনের ভিডিও। অপমান সহ্য করতে না পেরে পরদিন আত্মহত্যার চেষ্টা করে কিশোরী। প্রভাবশালীদের ভয়ে আতঙ্কিত ভুক্তভোগী পরিবারগুলো। নির্যাতিত ওই কিশোরীর বাড়িতে গিয়েও পাওয়া যায়নি কাউকে। গাছের সাথে বেঁধে পিটানো হয়েছে। খারাপ হয়েছে, কারণ তার একটা মান সম্মান ব্যাপার আছে এবং তার অবস্থা এখন ভালো না। যারা এটির সঙ্গে জড়িত তাদের সকলে শাস্তি চাই। পরীক্ষা চলতেছে, পরীক্ষাও দিতে পারলো না। সেরকম আতঙ্কিত হয়ে ওরা বাড়ি থেকে চলে গেছে। আমি থাইকে যদি না গেতাম তখন আপনারা প্রশ্নবিদ্ধ করে আমার কেন না আপনি গেলেন না। এদিকে মাদারীপুরের রাজৈর থেকে অভিযান চালিয়ে রোববার সকালে নয়নকে গ্রেপ্তার করে কাশিয়ানী থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানায় পুলিশ। এটি ভাইরাল হয়েছে, তাতে তার অংশগ্রহণ দেখা যাচ্ছে এবং পুরো পরিকল্পনাটাও তার ছিল। তো মূল পরিকল্পনাকারী হিসেবে এখানে কোনো সন্দেহাতীত ভাবে তিনি হচ্ছে দোষী সাব্যস্ত এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার থেকে অন্যান্য নামগুলোও নেওয়া হচ্ছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়ি সদর উপজেলার বড়ইভিটা হলেও মুকসুদপুর উপজেলার মামাবাড়িতে থেকে পড়ালেখা করত। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।